তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের আমরা আজকে 32 পৃষ্ঠা করব, 32 পেজ করব আমরা। এখানে দুটো অঙ্ক আছে মাত্র, 1 এবং 2। এই অঙ্ক দুটো করব, ঠিক আছে? এই অঙ্ক দুটো আমি যেহেতু তুলেছি এখানে, বইয়ের দরকার নেই। তো তোমাদেরকে বলি, তোমরা যারা অনলাইনে আমার কাছে পড়তে চাচ্ছ এই নাম্বারে নক করবে, ঠিক আছে? ক্লাস 3-র একটা বিশাল জগৎ তৈরি করতে চাই। সো তোমরা এই জগতের বাসিন্দা হবে এবং এই জগতে কি করবে, আমরা যে যেখান থেকেই পড়ি না কেন একটা বিশাল অবস্থান তৈরি করবো ইনশাআল্লাহ। চলো আমরা অঙ্কটা করি। এখানে দেখো 1 নম্বর অঙ্কটা আছে 8764 থেকে 3412 বিয়োগ করতে হবে। আমরা এভাবে বিয়োগ করতে পারি অথবা এইভাবেও খারাপভাবে তুলেও বিয়োগ করতে পারি। আচ্ছা, দুভাবেই করি আমরা। তোমাদের মনে আছে, মনে হয় যে এটাকে বলা হয় কি, এটা হচ্ছে বিয়োজন। উপরে যেটা লেখা থাকে এটা হচ্ছে বিয়োজন, এটা হচ্ছে বিয়োজ্য। এটা মাথায় রাখিও, এটা হচ্ছে বিয়োজ্য। ইংরেজিতে এটাকে বলা হয় মিনুয়েন্ট। কি বলে বলো তো? মিনুয়েন্ট। আর এটা হচ্ছে সাবট্রাহ্যান্ড। আর বিয়োগফলটা হচ্ছে ডিফারেন্স। এটাকে কি বলে? বিয়োগফলটাকে বলে ডিফারেন্স, মনে রাখিও। বিয়োগফল, মিনুয়েন্ট, সাবট্রাহ্যান্ড এবং ডিফারেন্স। আমরা বিয়োগটা করি। আমাদের বইয়েই এই স্ল্যাশ চিহ্নটা যে আমরা দিই, এটা দেওয়ার বইয়েই বলছে, ঠিক আছে? এখন দেখি, বিয়োগ করব উপর থেকে নিচে, তাই না? এবং সবসময় এককের ঘর থেকে শুরু করব। এটা যেহেতু উপরের, এটা যেহেতু বিয়োজন আর এটা বিয়োজ্য, আমরা এটা থেকে এটা বিয়োগ করব। এককের ঘর থেকে শুরু করি। 4 থেকে 2 বিয়োগ করব। কত হবে? 4 থেকে 2 বাদ দিলে 2। এই পাশে এককের ঘরে লিখি। এবার 6 থেকে 1 বিয়োগ করব। কত হবে? 5। তারপরে আচ্ছা, স্ল্যাশ চিহ্ন আমাদের দিতে হবে। তারপর 7 থেকে 4 বিয়োগ করব। 7 থেকে 4 বিয়োগ করলে কত? 3। এবং 8 থেকে 3 বিয়োগ করব 5। এটা আমাদের এইভাবে হয়ে গেল সোজাভাবে। আচ্ছা, এবার খারাপভাবে করলে কি হবে? 4 থেকে 2 বিয়োগ করলে 2, 6 থেকে 1 বিয়োগ করলে 5, 7 থেকে 4 বিয়োগ করলে 3 এবং 8 থেকে 3 বিয়োগ করলে 5। একই উত্তর হবে 5352, 5352। ওকে, এটা হয়ে গেল। আর ওইটা মনে রাখিও যে এটাকে বলা হয় বিয়োজন। উপরে বিয়োগ করার সময় উপরে যেটা থাকে বিয়োজন, তারপর এটা হচ্ছে বিয়োজ্য এবং এটা হচ্ছে বিয়োগফল। তারপরে এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় কি মনে আছে? এটা হচ্ছে মিনুয়েন্ট, এটা সাবট্রাহ্যান্ড আর এটা হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে? মিনুয়েন্ট, সাবট্রাহ্যান্ড এবং ডিফারেন্স। ওকে, এখন আসো আমরা এই অঙ্কটা করি। রেজার কাছে 5348 টাকা আছে, তারপর হিয়ার কাছে 3685 টাকা আছে। খেয়াল করো, রেজার কাছে 5348 এবং হিয়ার কাছে কি 3685 টাকা আছে। হিয়ার থেকে রেজার কত টাকা বেশি আছে বলতে পারবা? হিয়ার থেকে রেজার কত টাকা বেশি আছে? অঙ্ক করার আগে কিন্তু অঙ্কটা বুঝবে, অবশ্যই অঙ্কটা বুঝবে, মনে রাখিও। অঙ্কটা করার আগে বুঝবে। রেজার কাছে আছে 5348 টাকা এবং হিয়ার কাছে আছে 3685 টাকা। হিয়ার থেকে রেজার কত টাকা বেশি আছে? আচ্ছা, কত টাকা কার কাছে বেশি আছে এটা কীভাবে বের করব? যার কাছে বেশি আছে তার টাকা থেকে যার কাছে কম আছে সেটা বিয়োগ করব, তাই না? তাহলে আমরা এখানে অঙ্কটা করি। অঙ্কটা করব কীভাবে? অঙ্কটা করি যে রেজার আছে, দেখো রেজার আছে কত? 5348 টাকা। 5348 টাকা। হিয়ার আছে কত? এখানে লিখি, হিয়ার আছে 3685 টাকা।
এখন আমরা টাকাটা বিয়োগ করব। কী করবো বলো তো? বিয়োগ। আচ্ছা, 8 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 3। এবার দেখো, বিয়োগ করার সময় এই নিয়মটা তোমাকে বারবার বলি, এইটাকে এই 4টাকে 14 ধরে করব না, এটা কখনোই আমরা করব না। 4 থেকে 8 বিয়োগ করা যায় না। এই 4-এর এখানে আমরা কি করব? 4-এর এখানে আমরা এইখান থেকে একটা শতক এখানে নিয়ে আসবো। 4টা তো দশকের ঘর, তাই না? 4 দশক থেকে আমাদের 8 দশক বিয়োগ করতে পারছি না, যে কারণে কি এই 3 শতক থেকে একটা শতক আমরা এখানে নেব। একটা শতক সমান সমান 10টা 10। তাহলে 10টা 10 এবং 4টা 10 কত হলো? 14টা 10। 14 10 থেকে আমরা যদি 8টা 10 বিয়োগ করি তাহলে আমাদের 6টা 10 থাকে। ঠিক আছে? কত থাকে? 6টা 10। এখন দেখো, এখান থেকে যেহেতু একটা শতক চলে গেছে, একটা শতক চলে যাওয়ার কারণে এখানে 2টা শতক আছে। 2 শতক থেকে 6 শতক তো বিয়োগ করা যায় না, তখন আমরা এখান থেকে আবার একটা 1000 নিয়ে নিব। 1000 মানে 10 শতক, এখানে 10 লিখি। 10 শতক, 10 শতক এখান থেকে 1 শতক চলে গেছে, তাহলে 2টা শতক আছে। 10 শতক আর 2 শতক 12 শতক। 12 শতক থেকে 6 শতক বিয়োগ করলে 6 হয়। ওকে, এখান থেকে যেহেতু একটা শতক চলে গেছে, এখানে 4 শতক আছে। 4 শতক থেকে 3 শতক বিয়োগ করলে কত হয়? 1। তাহলে আমরা রেজার টাকা থেকে হিয়ার টাকা বাদ দিলাম, তারপরেও এই যে রেজার এই টাকাটা বেশি আছে, তাহলে রেজার বেশি এই টাকা 1663 টাকা। ওকে, 1663 টাকা, এটা হচ্ছে উত্তর। তাহলে ঠিক আছে।